ভিডিও শুরু হওয়ার আগে একটা কুইক অ্যানাউন্সমেন্ট। আমাদের আস্ক মাস্কের ফার্স্ট এপিসোড আসছে এই রোববার দিনকে রাত্রি 10টায়। আর তুমি যদি এখনো তোমার কোয়েশ্চেন্স না পাঠিয়ে থাকো ফর দ্য আস্ক মাস্ক এপিসোড 1, সেই কোয়েশ্চেনগুলো ডিরেক্টলি তুমি পাঠিয়ে দিতে পারো যে কোনো কমেন্ট সেকশনের আন্ডারে উইথ দ্য হ্যাশট্যাগ আস্ক মাস্ক। আর তোমার কোয়েশ্চেন্সগুলো দেখার জন্য আমি অপেক্ষায় রয়েছি, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। অ্যান্ড লেটস গো স্ট্রেট ওভার টু দ্য ভিডিও। নমস্কার, ওয়েলকাম টু আনাদার ফিফা 2022 মোবাইল ভিডিও। আজকে আমরা কথা বলবো একটা প্লেয়ারের ব্যাপারে যে এমন একটা সেকশনে, এমন একটা পজিশনে খেলে যে পজিশনটা একটু অন্যরকম। আমরা প্রচুর সেন্টার মিডদের ব্যাপারে কথা বলি, আমরা প্রচুর সেন্টার অ্যাটাকিং মিডদের ব্যাপারে কথা বলি। আর উইথ দ্য কারেন্ট স্ট্রাকচার অফ দ্য গেম এই প্রত্যেকটা পজিশনেই প্রচুর ভালো ভালো প্লেয়ার্স আছে যাদের মধ্যে তুমি চুজ করতে পারো। বাট আজকে আমাদের কথা বলার বিষয়বস্তু ইজ ক্লডে মাকেলেলে, এমন একজন প্লেয়ার যাকে তুমি আগেন অ্যাজ ইউজুয়াল ফ্রিতে পাবে তুমি যদি পুরো পাথটা কমপ্লিট করো লিগা 1 উবের ইটসের। অ্যান্ড আমাদের বেস এনহ্যান্সড আইকন হচ্ছে মাকেলেলে। যখন প্লেয়ার্স লাইক জশুয়া কিমিচ, রাইকার্ডকে নিয়ে আমি একটা টিমে খেলেছি, সেখানে সামওয়ান লাইক মাকেলেলে কি আমাদেরকে মাইকেল ব্যালাকের মতো বা যে যে বেস এনহ্যান্সড আইকন আমরা আজ অব্দি ক্লেম করেছি তাদের মতো ইমপ্রেস করতে পারবে, নাকি এই কার্ডটা ইজ গোয়িং টু বি আনাদার মোটামুটি অপশন যার থেকে বেটার অপশনস আর অলওয়েজ দেয়ার ইন দ্য গেম উইথ জশুয়া কিমিচ অ্যান্ড এভরিবডি। এসেনশিয়ালি দ্য কোয়েশ্চেন ইজ উইথ মার্কেট ভ্যালুজ অফ বেস এনহ্যান্সড আইকনস ফলিং এতটা, আজকে তুমি যদি মাকেলেলেকে সার্চ করতে চাও ইন দ্য সিডিএম পজিশন, তাহলে তুমি লক্ষ্য করবে যে মাকেলেলের ভ্যালু ইজ অলমোস্ট 3 মিলিয়ন। তো রিলি দ্য কোয়েশ্চেন ইজ এই 3 মিলিয়ন ভ্যালুর কার্ডটা কি আমাদের টিমে অ্যাকচুয়ালি কোনো ভ্যালু অ্যাড করতে পারবে? আর তোমাকে এইরকম একটা কার্ডকে নিজের টিমে নেওয়া উচিত সিডিএম পজিশনটার জন্য? সেটা দেখার জন্য অফকোর্স আমরা যাব সিডিএম পজিশনের যে আইডিয়াল টেস্ট, উইচ ইজ আমাদের হেড টু হেড ম্যাচেস। আর ফরমেশন হিসেবে এই ফরমেশনটা ইজ নট মাই টপ পিক ফর দ্য টেস্টিং, বিকজ এই ফরমেশনটায় দুজন সিএম অলরেডি আছে আমাদের মাকেলেলেকে সাপোর্ট দেওয়ার জন্য। তো আমরা বাঁচবো এমন একটা ফরমেশন যেখানে সবচেয়ে বেশি খাটনি পড়বে আমাদের center defending midfielder, and that formation is 4-2-1-2 wide. Again, very wide formation in its nature. CDM শুধু লোন CDM ই না, যে CDM তাকে লেফট মিড আর রাইট মিডের কাভার দিচ্ছে, যার মানে তার প্র্যাকটিক্যালি কোনো কাভারই নেই ইন দ্য সেন্ট্রাল পজিশন। CDM কে একাই মেজরিটি অফ দ্য কাজ করতে হবে, যদিও এই ক্ষেত্রে মাইকেল বালাক একটু নিচে নেমে খেলে বটে আমাদের CAM, বাট দিস ইজ দ্য ফরমেশন যেটা নিয়ে আমরা নামবো খেলতে আমাদের ফার্স্ট হেড টু হেড ম্যাচ অফ দ্য ডে with Claude Makelele in the CDM position, and let's see how he does in the defending department. The first match of the day with Makelele in the CDM position, again at a formation যেখানে কিন্তু টিমটা is very stretched out wide, and essentially এই টিমে কান্তে যেটা করছে তার থেকে একটু ডিফিকাল্ট টাস্ক কি আমাদের মাকেলেলের, বিকজ নেইমার আর ডি মারিয়া দুজনেই ফ্রন্ট ফেসিং প্লেয়ার্স, so he has to do a lot more defending আমি বলবো। and Makelele coming way down in the almost আমাদের penalty box to defend a chance. প্রথমেই first very good impression. In the meantime again Makelele with the presence and pushing down the flank for a chance. What a fantastic little movement down the flank বলতে হবে। বাট again কোয়েশ্চেনটা হচ্ছে যে ও মাই গড, কি প্রেজেন্স এই প্লেয়ারের, কোথা থেকে ও একটা চান্স বিল্ড করলো অ্যান্ড দেন আবার নিচে নেমে চলে এলো। উই রিয়েলি লাইক দ্যাট। উই উইল ফ্লিপ, ইয়েস লেটস গো। নেডিকাকে কাটাতে হবে এখানে, বালাকের পায়ে বল, বালাক উইথ আ কার্লার, লেটস গো। অ্যাট দ্য 35 মিনিট মার্ক উই ওপেন একটা সুন্দর পজিশনিং ফ্রম মাইকেল বালাক, যেখান থেকে একটা সুন্দর টুক করে পাস অ্যাঞ্জেল ডি মারিয়ার, অ্যান্ড একটা টুক করে ফিনিশ। We open up our chances with 1-0 আমাদের first match of the day. Neymar needs to go up the flank, Hakimi কে কাটিয়ে, let's go, Hakimi কে কাটিয়ে, again another সুন্দর pass, এখানে ইউসেবিওর কার্লার, আমাদের opponent CB doing a fantastic job of defending, but এখন আমাদের পাই is the chance. Makelele has come up front with a build up and a shot, but no finish at the 45 minute mark. কে কাকে কার্ড দিয়েছে আমরা জানি না, but 1-0 at the half time. Again ভীষণ সুন্দর মুভমেন্ট
going up the flank যখন দরকার, going down when needed. We really like that. এখন তুমি দেখতে পাচ্ছ যে অপোনেন্টের পায়ে বল চলে গেছে, Makelele has gone down significantly, and the pace in the game কিন্তু is really helping this card over here, যে কারণে এত তাড়াতাড়ি কার্ডটা কিন্তু up and down the flank travel করতে হচ্ছে. Another chance, unfortunately এবারে আমাদের ডিফেন্ডার্স won't get to Pedri in time. Eusebio থেকে Insigne in the gap. Michael Ballack আছে এখানে. No, this is Makelele actually. Michael Ballack একটু ফ্রন্টে আছে, but unfortunately we couldn't push in একটা shot because ওই জায়গা থেকে shot would have come in with a conversion, but not really. At 90 minutes and 1-1, Bolsabe, the first match has been pretty impressive for আমাদের Makelele, with a shot on goal as well, along with some fantastic piece of defending. We'll go straight away to আমাদের second head-to-head match of the day. অপোনেন্টের নাম এত ইন্টারেস্টিং যে আমি এটাকে মানে উচ্চারণ করার চেষ্টাও করব না, but with our second head-to-head match of the day underway, again expectations are pretty high from Makelele. ওকে কিন্তু অনেকটাই mid heavy ডিফেন্ডিংটা করতে হচ্ছে, with Neymar and Angel Di Maria not doing enough. But আমাদের second match goes underway, and let's see how Makelele holds up in another match. Makelele কোথায় উঠে এসছে আমি জানি না, but again we really like that because Michael Ballack gets to open up a chance. Unfortunately a little off balance যদিও, so no goal, but again another chance যেখানে তুমি লক্ষ্য করবে off the ball how much fall back this CDM does. Good pass. Zanetti by ball, and 45 minute we do come in with the first answer of the match. At a সুন্দর lob ball from Eusebio towards Zanetti. Zanetti থেকে মানের পায় ball, and a very nice finish. Tremendous challenge. Mane. And 30 minutes left for play in this match. Michael Ballack is in the gap this time. Akai almost opening up a chance. Diar ke katiye অসাধারণ একটা finesse move, and 63 minute marke আমাদের match is again equalized. Michael Ballack এর almost একাই একটা chance pull off করার জন্য as usual, and yeah, we are again at the draw point of the game, যেখানে আমাদের defenders has to do a lot more. And you know what, we'll switch to attacking because যদিও একটু bit risky for this team, but we want to push in একটা goal, and we want to see যে attacking how Makelele's movement changes across the different play style. Makelele again coming up as well. How is this player present everywhere আমি জানি না, but pretty fun to see nonetheless. Insigne, Gareth Bale কিন্তু একটা সুন্দর movement, but এটার মিলিশাও বলেছে never mind, তুমি ওখান থেকে কোনো চান্সেস পাবে না, ছেড়ে দাও। পাওয়ারকে কাটিয়ে উঠতে হবে ইনসিগনিয়াকে, which is not going to be difficult because Insigne is the stamina heavy option এখানে. Insigne is in the gap, একটা কার্লার আসবে at the 90 minute mark, but unfortunately at full time we conclude at 2-2. No finish যদিও ওই ইনসিগনিয়ার চান্সটা থেকে, but doing a pretty good job at holding up at the second head-to-head match of the day. And with this আমাদের normal lone CDM formation-এ তো আমরা Makelele-কে দেখেছি and impress হয়েছি. So the immediate next thing, the next way to test this card out would be আমাদের second section of the video, যেখানে we put forward একটা formation which has a little bit more cover for Claude Makelele. Again, this is one of the more interesting formations যেটা আমি recently discover করি. আমাদের normal যে 4-2-4 rather formationটা হয় সেটারই আরেকটু অন্য রকম version এটা, with আমাদের CMs becoming CDMs, and এই ক্ষেত্রে just to add a bit more cover আমাদের CDM position-এ we will pair up Schweinsteiger and Makelele. Really one of the more stronger combinations in this team. With this team and with Schweinsteiger having the Makelele's back, যদি কোনো ভুলভাল chances তৈরি হয়, let's see how well of a pivot Makelele serves to be in আমাদের third head-to-head match of the day. ম্যাচের শুরুতেই of course সুন্দর 1-2 playing. Again এখানে ইন্টারেস্টিং এটাই হবে দেখা যে আমরা জানি Schweinsteiger দরকার পড়লে উপরে উঠে খেলতে পারে, but again Makelele is a very pacey player, তো সেও উপরে উঠে খেলতে পারে. So really the question is যে যখন দুজনেই উপরে উঠে খেলছে তখন পিভটটা কে হবে, কে নিচে নামবে, but as of now যদিও সেটা নিয়ে ভাবার খুব একটা দরকার পড়ছে না, because with his fantastic pace and movement Makelele has already tried his first shot at
গোয়িং আপ দ্য ফ্ল্যাঙ্ক, যদিও এখান থেকে বিল্ডিং আপটা আমরা একটু বুঝে করবো, বাট অ্যাগেন সারপ্রাইজিংলি অপোনেন্ট হ্যাজ কাম আউট উইথ হিজ গোলকিপার, যে কারণে উইল ট্রাই এ শট ফ্রম দ্য ডিস্টেন্স। এখান থেকে কিন্তু একটা ফিনেস দিলে নেইমার ডেফিনেটলি ফিনিশ করে দিত, বাট রিয়েলি আমি জানি না এটা কি ছিল, বাট ওকে উই ডিডন্ট গেট দ্য চান্স অন দ্য ইউটিলাইজেশন। টুক করে একটা ফিনেস নিলেই হয়ে যেত, দ্যাটস ফাইন বিকজ opponent is building up to another chance. This time Ruben Diaz থেকে Makelele বলতেই হবে during the first 25 minutes we have seen more movements from Makelele, which do make sense because our pace is so much higher, but with that higher pace he really is compensating with some great chances at the early on in the match. At the half-time mark we do conclude with 0-0, and again as usual we will push out আমাদের attacking formation, we will push out আমাদের Vistas, and actually we will push out C-Dot, a little more attacking of a CM, and we will find out যে কেমন হয় এই পেয়ারিংটা, because Schweinsteiger এর সাথে it is pretty solid, but when the other player is clearly not defensively that solid as much as Schweinsteiger, তখন কেমন হয় সেই পেয়ারিংটা we have to find out. In the meantime যদিও অ্যাঞ্জেল দি মারিয়া মনে হচ্ছে এখানে একটা গ্যারেন্টিড চান্স and a guaranteed finish আমাদের দিয়ে দিয়েছে at the 53-minute mark. With 1-0 we are pushing forward. Angel Di Maria's curlers being ever as reliable, যে কোনো জায়গা থেকে যে কোনো সিচুয়েশনে কার্লার ম্যান আমাদের। and আমি কিন্তু দেখতে পাচ্ছি Makelele is going pretty up the flank initially but Seedorf again with a chance this time. Seedorf is in the gap, Seedorfের কাছে অনেকখানি জায়গা আছে, Seedorf with a shot but Ortega denying it for us unfortunately. We are pretty attacking dependent, but this time Seedorf with another quick chance in the match. Seedorf does get unlucky আমার টিমে kind of. In the meantime যদিও Eusebio will get a shot and unfortunately বোধহয় ডিফেন্ডারের গ্যাপের জন্য it couldn't get pulled off. In the meantime opponent does do a building up, but Makelele ওখানে proving to be a almost wall like defending structure, all the while coming up the flank as well when needed. Another chance for the opponent, this time Inaki Williams with a shot at the 90-minute mark. At 90-minute we did equalize the match, আমাদের equalizing streak continues, but with this match out of the way we come to the end of আমাদের head-to-head matches, and this is the time for আমাদের final thoughts and some comparison with cards like আমাদের even Schweinsteiger doing a pretty good job both at defending and at attacking. আমি বলবো যে the center defensive midfielder positionটা is becoming more of a very specific case scenario, কিন্তু the simple matter of the fact is যখন তুমি এই মার্কেট ভ্যালুগুলো এখন দেখো at this particular price point, which is আমি বলবো মানে definitely a very budget price point, with cards like Axel Witsel and Joshua Kimmich's base version, Fabinho's Team of the Year version being the only cards there, আর আমাদের বেটার যে CDM রা ক্লিয়ারলি যারা অনেকটা বেটার, with them being Joshua Kimmich 96 rated, বা with them being CDM Kante at like 13 million. The difference in price point is pretty huge, and really the only four CDMs যার ব্যাপারে আমি এখন ভাবতে পারছি as viable competitors for Makelele would be Kimmich, Team of the Season, Kante, Team of the Year, and Fred, again Team of the Season. Fred being a little bit more of a not in this traditional category, because definitely Fred is not a center defensive midfielder as much as he is a CM, but ওরা পজিশনিং এটা দিয়েছে। and তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে of course আমাদের the first section being speed, the only car which beats Makelele almost, I'm not even বলবো beats because Makelele has better sprint speed, is Joshua Kimmich. And again Makelele is faster than Joshua Kimmich, এটা definitely কিন্তু আমরা ম্যাচেসে দেখতে পাই। তার বাইরে যদিও even though he is faster, যেটা আমরা ফিল করেছি in matches, or finishing and everything is a একটু lacking position unfortunately. And again we did know this, it's because of the fact যে আমাদের even though we did create a lot of chances with Makelele, ও দৌড়ে সামনে চলে যাবে বটে, but finishing এ obviously Kimmich is better. When we come to the actual positioning যেখানে defensive numbers decide হয়, সেখানে of course Kante is standing pretty far clear এখানে 112, 115, 109, আর we did know this যে Kante is a very strong CDM,
বাট ইট ইজ প্রিটি সারপ্রাইজিং যে দ্য ওনলি পার্সন যে আসে রাইট আফটার কান্তে ইজ নট অ্যাকচুয়ালি কিমিক, অ্যান্ড ইট ইজ স্ট্যাটস ওয়াইজ আমাদের মাকেলেলে, which is very very surprising and quite impressive to me considering the fact যে again we are comparing this to 96 rated 95 rated cards, and the fact যে এই কার্ডটা does beat out আমাদের কিমিক্স, আমাদের কান্তেজ in the game really goes to show যে তোমার টিমে যদি তুমি একটা এরকম CDM চাইছো যে again will serve as a pretty pure CDM, মাঝে সাঝে হি উইল গো আপ, আমি ডেফিনেটলি বলবো যে ওকে নিয়ে ওপরে ওঠা ইজ নট রেকমেন্ডেড, বাট এটা একটা রিলিভিং ফ্যাক্টর যে যতবারই আমি ওকে নিয়ে ওপরে উঠেছি ওর 90 পেসটা ডাজ কাম ইন অ্যাট আ ভেরি ভেরি গুড পয়েন্ট, যেখানে ও কিন্তু খুব তাড়াতাড়ি নিচে নেমে চলে আসতে পারে, উইচ উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। অ্যান্ড অল ইন অল আমি বলবো এই প্রাইস পয়েন্টে 2.8 মিলিয়নে দিস CDM ইজ ডেফিনেটলি আ বাজেট বাই, and that is for the simple reason যে যাদের সাথে আমরা কম্পেয়ার করছি তারা যখন অত হাই ইন টার্মস অফ মার্কেট ভ্যালিউজ 30 মিলিয়ন 13 মিলিয়ন, সেখানে দিস কার্ড জাস্ট বিং 2.8 বিলিয়ন will add as much value to your team both overall এর হিসেবে and also in terms of game performance। বাট এই নোটে আমরা পিক আউট করবো আমাদের কমেন্ট অফ দ্য ডে। রাহাত জিজ্ঞেস করছে আই অ্যাজিউম এটা শ্বাইনস্টাইগার, বাট এই নামটা ইজ সুইমচেস্টার কেমন 10 মিলিয়ন বিড চলছে, বাট অ্যাগেন আমি জানি এটা শ্বাইনস্টাইগার বিকজ রিসেন্টলি আমি এটা অবজার্ভ করেছি যে শ্বাইনস্টাইগার অ্যাকচুয়ালি 10 মিলিয়নে যাচ্ছে ফর মার্কেট ভ্যালিউ, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইনসেন, কারণ আমার জন্য শ্বাইনস্টাইগার ইজ আ ক্লিয়ার বাই ফর এনি টিম ওয়েন তোমার এরকম একজন সেন্টার মিড দরকার যে অ্যাটাকিং এর থেকে বেশি ডিফেন্সিভলি কন্ট্রিবিউট করবে, কারণ তুমি এখানে স্ট্যাটস ওয়াইজ দেখতে পাবে ওর পেসটা ইজ আ লিটল লোয়ার, যদিও শুটিং পাসিং এভরিথিং ইজ গ্রেট, বাট দ্য ডিফেন্ডিং স্ট্যাটস ইজ রিয়েলি হোয়াট পুটস দিস কার্ড অ্যাবাভ দ্য বোর্ড ফর মি। সো তোমার যদি একটা একটু লিটল বিট মোর অ্যাটাকিং CM থাকে উইথ সিডর্ফ, even with someone like Milinkovic Savic, this card is a must buy, especially for the এখন এই যে 9 million price point, it's pretty insane, আর definitely we would recommend buying this card, কোনো প্রশ্নই নেই এই বিষয়ে। বাট এই নোটে আজকে ভিডিও আমরা এখানেই শেষ করব। থ্যাংকস ফর ওয়াচিং, খুব তাড়াতাড়ি দেখা হবে একটা FIFA 2022 মোবাইল ভিডিওতে। বাই বাই।